শুভ সন্ধ্যা সবাইকে। আজ 19 নভেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, সড়কের পাশে ব্যাংকের সহকারী ম্যানেজারের লাশ, খাদে থেকে উদ্ধার বাইক। রামনগরের গ্লোবাল সোশিয়াল অর্গানাইজেশনের আরিফা কনসালটেন্সির উদ্বোধন। করিমগঞ্জে বৈজ্ঞানিক প্রযুক্তিতে নারিকেল চাষ নিয়ে এক দিবসীয় কর্মশালা। পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে তীব্র প্রতিবাদে উত্তাল পশ্চিম টঙ্গিবাড়ি। বিজেপির সংখ্যালঘু নেতাদের বিরুদ্ধে অভিযোগ কর্মীদের। স্কুলে বিলম্বে উপস্থিতি, দুই শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবক জনগণের। 774 নং ইরশাদপুর কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়। লালা বাইপাস থেকে জালালপুর কইয়া পূর্ত সড়কের সংযোগী রাস্তার দ্রুত সংস্কার দাবি। পাথারকান্দির 5টি চা বাগানে সরকারি অ্যাম্বুলেন্স তুলে দিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। ভারতমালা প্রকল্প ক্ষতিপূরণ নিয়ে আজ বৈঠক হয়েছে জমি মালিকদের সঙ্গে। এবং সর্বশেষ খবরটি হলো, কালাইনচূড়ায় 3.5 লক্ষ টাকার বিদেশি পুস্ত সহ আটক এক। এবারে শুনুন বিস্তারিত খবর। ব্যাংকের সহকারী প্রবন্ধকের লাশ সড়কের পাশ থেকে উদ্ধার হলো। আজ সকালে কৃষকদের নজরে পড়ে মৃতদেহটি। ঘটনাটি কাটলিচূড়ার রংপুর 4র্থ খণ্ডে। জানা যায়, মৃতদেহটি লোধাকান্দি ইউনিয়ন ব্যাংকের সহকারী প্রবন্ধক খানাতো ইয়েপ্তমির। আজ সকালে কৃষকরা ক্ষেতের উদ্দেশ্যে জমিতে যাওয়ার সময় 6 নম্বর জাতীয় সড়কের পাশে একটি মৃতদেহ দেখতে পান এবং একটি বাইক খাদের জলে পড়ে রয়েছে। এরপর তারা হাল্লা চিৎকার করলে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে, এতে ভিড় জমে উঠে। খবর পেয়ে পৌঁছায় পুলিশও। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি জল থেকে বুলেট বাইকটি উদ্ধার করে হেফাজতে নেয়। সূত্রে জানা যায়, নাগাল্যান্ডের বাসিন্দা ইউনিয়ন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোমবার রাতে দুই বন্ধুকে নিয়ে একটু আমোদ ফুর্তি করার পর তাদের ঘরে ছাড়তে যান। সম্ভবত ফেরার সময় রাতে এই দুর্ঘটনার শিকার হন তিনি কাটলিচূড়ায় ভাড়া করে থাকতেন। পরবর্তী খবরটি হলো, রামনগরের গ্লোবাল সোশিয়াল অর্গানাইজেশনের আরিফা কনসালটেন্সির উদ্বোধন। বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো আরিফা কনসালটেন্সি। সোমবার রামনগরের গ্লোবাল সোশিয়াল অর্গানাইজেশনের উদ্যোগে বেকার যুবক যুবতীদের সাহায্যকারী প্রতিষ্ঠান আরিফা কনসালটেন্সি বিশিষ্টজনদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে চেন্নাইয়ের বিভিন্ন হাসপাতালে কাজ করতে আগ্রহী যুবক যুবতীদের কাজের সুযোগ তৈরি করে দেবে। এদিন রামনগর চিরকান্দি মসজিদ কমপ্লেক্সের দোতলা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার ভুইয়া। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির শিলচর ব্লক মন্ডল কমিটির সভাপতি শ্যামল কান্তি দেব এবং রামনগর তারাপুর জিপির প্রাক্তন সভাপতি রহিমউদ্দিন হাজারি প্রমুখ। সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন আরিফা কনসালটেন্সির কর্ণধার তথা রামনগর গ্লোবাল সোশিয়াল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর। তিনি জানান, আগামী 5 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত এই কার্যালয়ে জব মেলা করবে ফ্যাসিলিটি অফ ইন্ডিয়া নামের কোম্পানি। এই কোম্পানি আন্তর্জাতিক স্তরের বেসরকারি হাসপাতালে বিভিন্ন বিভাগে বেকার যুবক যুবতীদের নিয়োগ প্রদান করবে। এর জন্য কোনো টাকা লাগবে না। জব মেলার জন্য প্রয়োজনীয় নথিপত্র 28 নভেম্বর থেকে গ্রহণ করা হবে বলে জানান তিনি। পরবর্তী খবরটি হলো, কালাইনচূড়ায় 3.5 লক্ষ টাকার বিদেশি পুস্ত সহ আটক এক। কয়লা, বার্মিজ সুপারি, স্থানীয় সুপারি, লেটেরাইট, জমা পাথর, লাইমস্টোন পাচারের অনেক খবর সংবাদ শিরোনাম দখল করলেও পুস্ত পাচারের খবর অনেক বছর ধরে পাওয়া যাচ্ছিল না। সেই করোনাকালে শিলচর শহরে পুস্তবাহী ট্রাক দ্বারা সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছিল। এরপর পুস্ত নামের অতি মহার্ঘ এই মশলা নিয়ে অনেক লেখালেখি হলেও আদতে ব্যাপারটা থিতিয়ে গিয়েছিল। কিন্তু সোমবার গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের আওতাধীন কালাইনচূড়ার নির্মীয়মান টুলগেটের অস্থায়ী নাকা চেকিংয়ে শিলচর থেকে মেঘালয়গামী একটি সুমো গাড়ি থেকে 9 বস্তা বিদেশি পুস্ত বাজেয়াপ্ত করা হয়, যার ওজন 180 কেজি এবং মূল্য প্রায় 3,60,000 টাকা। জানা গেছে, এদিন সকালে গুমরা পিআইসির এসআই নাকিবুর জামান লস্করের কাছে গোপন সূত্রে খবর আসে NL10C 1637 নম্বরের একটি যাত্রীবাহী টাটা সুমো দিয়ে পুস্ত পাচার করা হতে পারে। খবর পেয়ে এসআই লস্কর গুমরা থেকে মেঘালয় সীমান্তের মালিরহর পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় সাদা পোশাকের পুলিশ মোতায়েন করেন। বেলা 12টা নাগাদ ওই নম্বরের সুমোটি কালাইনচূড়ার টুলগেট পেরিয়ে মেঘালয় অভিমুখে যাওয়ার জন্য এগিয়ে আসতেই এএসআই বীরেশলালদের নেতৃত্বে থাকা কর্মরত পুলিশ কর্মীরা গাড়ির গতিরোধ করেন। যাত্রীদের নামিয়ে সুমোতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে 9 বস্তা পুস্ত, যার ওজন 180 কেজি। সঙ্গে সঙ্গে আটক করা হয় সুমো গাড়ির চালক কাটিগড়া দুধপুর প্রথম খণ্ডের ফারুক হুসাইন চৌধুরীকে।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা গেছে এই বিশাল পরিমাণ পোস্ট শিলচর থেকে দুই ব্যক্তি শিলংয়ে পৌঁছে দেওয়ার জন্য সুমতে উঠিয়েছিল। তবে পুলিশ ধৃত ফারুকের এই জবানবন্দিতে সন্তুষ্ট নয়, তারা তাকে আরো জেরা করার জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। পরবর্তী খবরটি হলো ভারতমালা প্রকল্পের অধীন 4 লেনের সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রদানে বৈষম্যের শিকার নুননগর, মোহনপুর ও গোবিন্দপুর প্রথম খণ্ডের ক্ষতিগ্রস্তদের নিয়ে আজ কাটিগুড়া সার্কেল অফিসে যৌথ বৈঠক হয়েছে। উল্লেখ্য, গত সোমবার জমির ক্ষতিগ্রস্তরা তাদের ন্যায্য ক্ষতিপূরণ বাবদ প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার পাশাপাশি বৈষম্যের প্রতিবাদে সড়কের কাজ বন্ধ করে দিয়েছিলেন। তাদের অভিযোগ, একই জায়গার জমির ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করা হয়েছে। গোবিন্দপুর তৃতীয় ও মোহনপুর দ্বিতীয় খণ্ডের জমি কাটা প্রতি 90,000 থেকে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, অথচ সংলগ্ন তাদের জমি অর্থাৎ গোবিন্দপুর প্রথম খণ্ডের জমি প্রতি কাটা সাকুল্যে 20,000 টাকা করে ধার্য করা হয়েছে। এক্ষেত্রে পুরোপুরি একতরফা নীতি প্রয়োগ করা হয়েছে, যা গণতান্ত্রিক পরিকাঠামোয় সম্পূর্ণ অনৈতিক এবং অবিচার করা হয়েছে। ফলে তারা জমি দিতে অনীহা প্রকাশ করেন। প্রায় 25 বিঘা কৃষি জমির ক্ষতিপূরণ প্রদানে বৈষম্য করা হয়েছে। জমি মালিকরা এই বৈষম্যের প্রতিবাদে সড়কের কাজ বন্ধ করে দেন। পার্শ্ববর্তী জমিগুলোর সমহারে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা, অন্যথায় কাজ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে বাঁশের ব্যারিকেড লাগিয়ে কাজ বন্ধ করে দেন। ক্ষতিগ্রস্ত জমি মালিক প্রদীপনাথ, নির্মলনাথ, জওহরনাথ, মৃন্ময়নাথ, পরিমলনাথ, ফণীভূষণনাথ, কাজলনাথ, মৃদুলনাথ, সুশেন্দ্রনাথ, দঞ্জয়নাথ, বিমলনাথ, বিবেকানন্দনাথ, কামিনীনাথ, শেখরনাথ, অনয়নাথ, গীতুনাথ সহ অন্যরা। পরবর্তী খবরটি হলো, একই দিনে পাথারকান্দির চা বাগানগুলোতে 5টি অ্যাম্বুলেন্স সমঝে দিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সরকারি সূচি অনুযায়ী সোমবার পাথারকান্দি হাসপাতালে বৈটাখাল, বুবরিঘাট, পুতনি, হাতিখিরা ও শিপেনজুরি চা বাগানের ম্যানেজারের হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সগুলোর চাবি তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে রাজ্য সরকারের মঞ্জুর করা অ্যাম্বুলেন্সের মূল উদ্দেশ্য তুলে ধরেন জেলা স্বাস্থ্য বিভাগের ডিপিএম হানিফ আহমেদ। বিধায়ক কৃষ্ণেন্দু পাল তার বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে গোটা রাজ্যের চা বাগানগুলোর প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। সময়ে সময়ে প্রতিশ্রুতি পূরণের নানা উদ্যোগ নিয়েছে এই সরকার। আগামীতেও যে রাজ্যের চা বাগান এলাকার জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ চিন্তাধারা রয়েছে তাও জানান কৃষ্ণেন্দু। তিনি গাড়িগুলোকে সঠিক রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যেক বাগান কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। এছাড়া চা বাগান এলাকায় উন্নয়নের ক্ষেত্রে যারা বাগড়া দিতে চাইছেন তাদেরকে কঠোরভাবে হুঁশিয়ারি দেন কৃষ্ণেন্দু। এদিকে রাজ্য সরকার সহ বিধায়কের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অনেকেই। রাজ্য বিজেপির চা মোর্চার কার্যকরী সদস্য পাপ্পু গোয়ালা, করিমগঞ্জ জেলা বিজেপির সহসভাপতি মনিরাত কুর্মী এবং যুব মোর্চার মুকেশ কানু, বাবুল রবিদাস, শিবম সাহানি, রোহন গোয়ালা, উমাশঙ্কর সহ অন্য দলীয় কর্মীরা বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রশংসায় পঞ্চমুখ হন। পরবর্তী খবরটি হলো, পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে তীব্র প্রতিবাদে উত্তাল পশ্চিম টঙ্গিবাড়ি। বিজেপির সংখ্যালঘু নেতাদের বিরুদ্ধে অভিযোগ কর্মীদের। রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ি জিপির পশ্চিম টঙ্গিবাড়ি গ্রামের 400 বুথ বিভিন্ন গ্রামে সরিয়ে নেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে পশ্চিম টঙ্গিবাড়ি। প্রায় শতাধিক জনগণ রবিবার সন্ধ্যায় রাতাবাড়ি রেল স্টেশনের পাশে জড়ো হয়ে উত্তাল প্রতিবাদে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। প্রবীণ বিজেপি কর্মী আব্দুল খালেক বলেন, বিজেপির প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি দল করে আসছেন। করিমগঞ্জের প্রাক্তন সাংসদ প্রয়াত দ্বারকানাথ দাস, রাতাবাড়ির প্রাক্তন বিধায়ক প্রয়াত রামপিয়ারি রবি দাস বিশ্বরূপ ভট্টাচার্যদের সঙ্গে বিজেপি করে আসছেন। কিন্তু কিছুদিন আগে যারা কংগ্রেসের সঙ্গে ছিলেন তারাই নাকি তাদের ভোট এখান থেকে পরিকল্পিতভাবে অন্যত্র সরিয়ে নিয়েছেন। নিজের বাড়ির পাশে ভোট কেন্দ্র থাকার পর কেন 4-5 কিলোমিটার দূরে গিয়ে ভোট দিতে যাবেন, এই প্রশ্ন তুলেন তিনি। সারা জীবন বিজেপি করার ফল কি মৃত্যুকালে এটুকু পাবেন, সেই প্রশ্ন তার। একইভাবে আরেক বিজেপি কর্মী জমিল উদ্দিন বলেন, কৃপনাথ মালা বিধায়ক থাকাকালীন সময় থেকে দলের হয়ে কাজ করে আসছেন, কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য পশ্চিম টঙ্গিবাড়ি গ্রামের আলী হোসেন নামের নব্য বিজেপি তাদের গ্রামের 400 বুথকে তছনছ করেছেন। সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে একই বাড়ির কয়েকটি বুথ একটি ওয়ার্ডে তো কয়েকটি বুথ অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়েছেন। উদ্দেশ্য একটাই, শুধুমাত্র সাধারণ জনগণকে হয়রানি করা। তারা এ ব্যাপারে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ কামনা করে সঠিক ও নিয়ম অনুযায়ী তাদের গ্রামের ওয়ার্ড তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, স্কুলে বিলম্বে উপস্থিতি, 2 শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবক জনগণের। 774 নং ইরশাদপুর কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়।
স্কুলে দেরি করে আসায় দুই শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ স্থানীয় অভিভাবকদের। দুই শিক্ষিকাকে বরখাস্তের দাবিও তুললেন স্থানীয় অভিভাবকরা। এবার খাটগড়া হাইলাকান্দি শিক্ষাখণ্ডের উত্তর কাঞ্চনপুর ক্লাস্টারের 774 নং ইরশাদপুর কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয় স্কুলে দেরি করে আসা দুই শিক্ষিকা হলেন রিম্পি চক্রবর্তী এবং হালিমা বেগম। প্রতিদিন স্কুলে দেরি করে আসেন দুই শিক্ষিকা, এমনটাই অভিযোগ। নির্দিষ্ট সময় থেকে অনেকটা দেরি করে তাদের স্কুলে ঢুকতে দেখেন অভিভাবকরা। এর আগেও এ নিয়ে প্রতিবাদ জানিয়ে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তারা, কিন্তু তাতে কোনো লাভ হয়নি বলে অভিযোগ। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় 774 নং ইরশাদপুর কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয় চত্বরে। নিয়মিত স্কুল শুরু হয়ে যায় সকাল 9টায়। নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে প্রবেশ করে পড়ুয়ারা, কিন্তু শিক্ষকদের অনুপস্থিতিতে ছাত্রছাত্রীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি অভিভাবকদের চোখ এড়িয়ে যায়নি। তাদের বক্তব্য, প্রতিদিন যদি স্কুলের শিক্ষকরা দেরি করে স্কুলে আসেন তাহলে পড়ুয়াদের কাছে মোটেই ভালো বার্তা যাবে না। এই ঘটনা প্রসঙ্গে এক অভিভাবক বলেন, আমরা প্রতিদিন দেখি যে শিক্ষকরা দেরি করে স্কুলে আসছেন। প্রতিদিনই তারা 10টার পরে স্কুলে আসেন। সোমবার নির্ধারিত সময়ের থেকে দেরি করে স্কুলে প্রবেশ করছিলেন দুই শিক্ষক। সেজন্য তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। এর আগেও স্কুলে এ ধরনের সমস্যা দেখা দিয়েছিল। সে সময়ও স্থানীয় বাসিন্দা বিক্ষোভ দেখিয়েছিলেন। এরপর ফের একই ঘটনার পুনরাবৃত্তি হলো স্কুলে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বরাকবেলি সুরক্ষা সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজিবুর রহমান চৌধুরী বলেন, হাইলাকান্দি শিক্ষা বিভাগের উদাসীনতায় প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা লাটে উঠেছে। নির্ধারিত সময়ে অনেক শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। তারা এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই দুই শিক্ষিকাকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। এদিকে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভানেত্রী নাজমা বেগম লস্কর বলেন, 774 নং ইরশাদপুর কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন শুধু দুইজন শিক্ষিকা। এরা হলেন রিম্পি চক্রবর্তী ও হালিমা বেগম, কিন্তু দুজনেরই প্রতিদিন স্কুলে আসতে দেরি হয়। নাজমা বলেন, এসএমডিসি সভানেত্রী হিসেবে তাকে সব প্রশ্নের জবাব দিতে হয়। এদিকে উত্তর কাঞ্চনপুর ক্লাস্টারের সিআরসিসি অর্পিতা সিংহ নিজের ক্লাস্টারের স্কুল পরিদর্শনে একদিনও আসেন না। এমনকি সিআরসিসি কে স্কুলের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেও তিনি নানা অজুহাত দেখিয়ে এতে অংশগ্রহণ করেন না। তিনি বলেন, বারবার এ বিষয়ে হাইলাকান্দি শিক্ষাখণ্ডের বিইও এবং জেলা প্রশাসনের কাছে স্মারকপত্র প্রদান করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই দুই শিক্ষিকাকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষের তরফে কড়া পদক্ষেপ নেওয়া না হলে অভিভাবকদের নিয়ে প্রতিবাদে নেওয়ার হুমকি দিয়েছে বরাকবেলি সুরক্ষা সংস্থা। পরবর্তী খবরটি হলো, লালা বাইপাস থেকে জালালপুর কইয়া পূর্ত সড়কের সংযোগী রাস্তার দ্রুত সংস্কার দাবি। ন্যাশনাল হাইওয়ে লালা বাইপাস থেকে চন্দ্রপুর দলেশ্বরী নদীর সেতু হয়ে জালালপুর কইয়া পূর্ত সড়কের সংযোগী বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবি প্রকট। লালার সার্কল অফিসারের মাধ্যমে জেলা আয়ুক্তের উদ্দেশ্যে এলাকার জনসাধারণকে সঙ্গে নিয়ে এক স্মারকপত্র প্রদান করেছেন স্থানীয় দিলওয়ার হোসেন বড়বুইয়া সহ অন্যান্যরা। প্রদত্ত স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে এই সড়কে কোনো ধরনের সংস্কার করা হচ্ছে না, ফলে লোক চলাচলে ভীষণ অসুবিধা হচ্ছে, ঘন ঘন দুর্ঘটনাও ঘটছে। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি দেখা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ধরনের সংস্কারমূলক কাজ না হওয়ায় এলাকায় ক্ষোভ দেখা দেয়। এদিন স্মারকপত্র প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দনিপুর ভবানীপুর জীবীর দুই সম্ভাব্য এপি প্রার্থী আফসার মজুমদার ও মাসুক আহমেদ বড়বুইয়া সহ এলাকার নেতৃস্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। স্মারকপত্র হাতে নিয়ে লালার সার্কল অফিসার আশ্বাস দিয়েছেন, বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। এই রাস্তার সঙ্গে সংযোগী রাস্তা হিসেবে রয়েছে চন্দ্রপুর ভেটেনারি হেলথ সাব সেন্টার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, চন্দ্রপুর এমবি স্কুল, জামে মসজিদ, জালালপুর হয়ে কুইয়া বাগানের সড়ক সংযোগী রাস্তা। উল্লেখ্য, এই সড়কে কয়েকদিন আগে ই রিক্সা দুর্ঘটনায় এক স্কুল ছাত্র আহত হয়। বিগত কয়েক বছর ধরে এই রাস্তার কোনো ধরনের সংস্কার হচ্ছে না। পার্শ্ববর্তী সব রাস্তার কাজ হলেও এই রাস্তায় নেই কোনো কাজ। জনপ্রতিনিধিরা নির্বিকার, এ নিয়ে গণক্ষোভ বিরাজ করছে। পরবর্তী খবরটি হলো, করিমগঞ্জে বৈজ্ঞানিক প্রযুক্তিতে নারকেল চাষ নিয়ে এক দিবসীয় কর্মশালা। করিমগঞ্জের আকবরপুরস্থিত করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং গুয়াহাটির কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড আঞ্চলিক কার্যের সহযোগিতায় আজ করিমগঞ্জে বৈজ্ঞানিক প্রযুক্তিতে নারিকেল চাষ নিয়ে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11টায় করিমগঞ্জ শহরের বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনের প্রেক্ষাগৃহে জেলার বিভিন্ন স্থান থেকে আগত নারিকেল চাষীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ও প্রধান ডক্টর পুলকাপ চৌধুরী স্বাগত ভাষণ প্রদান করে নারিকেলের ব্যবহার, গুণাগুণ, নারিকেল চাষের এলাকা বৃদ্ধি তথা এর সঙ্গে অন্য ফসলের চাষ
পুকুর পাশে নারিকেল চাষের সাথে সামঞ্জস্য রেখে মাছ চাষের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির পরামর্শ প্রদান করেন। তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে নারিকেল চাষ ও এ বিষয়ে কৃষকদের সচেতন হতে বলেন। তিনি নারিকেলের ফসলকে ছোট প্রাণীদের বাহ্যিক আক্রমণ থেকে রক্ষা করতে আসাম সরকারের নির্দেশে রাজ্যের কৃষি বিজ্ঞান গবেষণা কেন্দ্রে পদ্ধতি খুঁজে বের করার প্রয়াস চলছে এবং এর মাধ্যমে শীঘ্রই সুফল পাওয়া যাবে বলে জানান। কর্মশালায় করিমগঞ্জের জেলা কৃষি আধিকারিক স্বরূপ আনন্দ দত্ত, হাইলাকান্দি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ও প্রধান ডক্টর যুগেশ আরাধ্যা, কাছাড় কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর হিমাংশু মিশ্র ও করিমগঞ্জের জেলা মিন উন্নয়ন আধিকারিক জিয়াউর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন। এতে প্রতিজন বক্তা নারিকেলের স্বাস্থ্য উপকারিতা, নারিকেলের প্রতিটি অংশের বিভিন্ন কাজে ব্যবহার নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে নারিকেল চাষ করে কৃষকরা কিভাবে ভালো আয় করতে পারেন সে সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এতে জানানো হয় যে নারিকেল জল এখন বোতলজাত করে বিক্রি করা হচ্ছে। এই নারিকেল জল নিয়মিত পান করার মাধ্যমে অনেক ধরনের অসুখ থেকে শরীরকে সুস্থ রাখা যায়, তাই এর ব্যাপক চাহিদা রয়েছে এবং এর উৎপাদন এক লাভজনক ব্যবসা। কর্মশালায় জেলা মিন আধিকারিক জলাশয়ের পাশে নারিকেল চাষের পাশাপাশি জলাশয়ে মৎস্য চাষ করার জন্য কৃষকদের উৎসাহিত করেন। তিনি এতে মৎস্য চাষীদের ন্যাশনাল ফিশারি ডিজিটাল প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে এবং সার্টিফিকেট নিয়ে সরকারের ফিশ ফার্মিং প্রকল্পগুলিতে যাদের নিজস্ব জমিতে ফিশারি রয়েছে তাদেরকে আবেদন করতে আহ্বান জানান। এতে তিনি এই রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন সুবিধা গ্রহণ ও বীমার ব্যবস্থা থাকছে বলেও জানান। কর্মশালায় প্র্যাকটিক্যাল সেশনে হাইলাকান্দি কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর যুগেশ আরাধ্যা ও করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর পূর্বী তামুলি ফুকন অংশগ্রহণকারী কৃষকদের বৈজ্ঞানিক প্রযুক্তিগতভাবে অধিক ফলনশীল নারিকেল চাষের পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে বিবরণ তুলে ধরেন। আজকের বিশেষ সংবাদ এখানেই